সিইও হঠাৎ তার স্ত্রীর মানিব্যাগে অন্য এক লোকের লোকানো ছবি খুঁজে পান। স্ত্রী ছবিটা কাটতে ছুটে এলে তিনি রেগে আগুন হয়ে যান। কোনো কথা না বলে ছবিটা তার দিকে ছুড়ে দিয়ে তিনি গাড়ি হাঁকান। ভাবেন স্ত্রী তার সাথে বেইমানি করেছে। মহিলাটি বাড়ি ফিরেই সবার আগে ডিভোর্স চাইল। লোকটির বিশ্বাসই হচ্ছিল না, এই তো সেদিন বিয়ে হলো আর এখনই সে তাকে ছেড়ে যেতে চাইছে। তার মনে হলো স্ত্রী নির্ঘাত ওই লোকটাকে বিয়ে করতে চায়। রাগে ফুসতে ফুসতে সে রাজি হলো। ঠিক আছে, ডিভোর্সই হোক। সে গজগজ করতে করতে স্ত্রীর কাঁধে জোরে ধাক্কা দিয়ে হন হন করে বেরিয়ে গেল। পরদিন এক হিংসুটে মহিলা সিইওর অফিসে এসে দাবি করল তার স্ত্রীর পরকীয়ার প্রমাণ তার কাছে আছে। সিইওর মুখটা আধার হয়ে গেল। তুমি আমার স্ত্রীর পেছনে কেন লেগেছো? সে ধমক দিল। কিন্তু মহিলার কথা তখনও শেষ হয়নি। ওর তো 6 বছরের একটা মেয়েও আছে। সে বাঁকা হেসে বলল। লোকটি তার দিকে শীতল চোখে তাকালো। ওই বাচ্চা আমার। চমকে উঠে এসে জলদি বলল, ও তো শুধু তোমার টাকার কাঙাল। নিজের মুমূর্ষু ভাইকে বাঁচাতে ও তোমার মায়ের থেকেও টাকা খসিয়েছে। সে থমকে গেল। ফাইলটা ছো মেরে নিয়ে সে ছবির দিকে তাকিয়ে রইল। এই ছবিটাই সে তার স্ত্রীর মানিব্যাগে লুকানো অবস্থায় পেয়েছিল। লোকটা তার প্রেমিক নয়, সে তার ভাই। 6 বছর আগে তার মা তাকে যা যা বুঝিয়েছিল এক নিমিষেই সব মিথ্যে হয়ে গেল। মা বলেছিল তার স্ত্রী টাকা নিয়ে অন্য এক লোকের হাত ধরে পালিয়েছে। এখন সে সত্যিটা বুঝতে পারল। মুমূর্ষু ভাইকে বাঁচাতেই সে ওই টাকাটা নিয়েছিল। চরম সত্যটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। স্ত্রীকে খুঁজতে সে পাগলের মতো বাড়ি ছুটল। পথে পুরনো সব স্মৃতি তার মাথায় ভিড় করতে লাগলো। কতটা নিষ্ঠুর আচরণ সে করেছে, কতই না কষ্ট দিয়েছে তাকে। বাড়ি ফিরেই সে সোজা স্ত্রীর ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে চুমু খেলো। চমকে গিয়ে মহিলাটি ছিটকে সরে গেল। কি হয়েছে তোমার? কোনো জবাব না দিয়ে সে তাকে আবারও চুমু খেলো। স্ত্রী তাকে আবারও থামিয়ে অবাক চোখে তাকিয়ে রইল। অপরাধী চোখে সে অবশেষে জিজ্ঞেস করলো, তুমি আমায় কেন বলনি? অন্য কোনো পুরুষ তো ছিলই না। সাগর তোমার ভাই ছিল। মহিলাটির দুচোখ জলে ভরে উঠল। সে সত্যিটা জেনেছে বুঝতে পেরে স্ত্রী মৃদু কণ্ঠে ক্ষমা চাইল। 6 বছর আগে সাগরের সার্জারির সময় তাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। সে সিইওকে বারবার ফোন করলেও ব্যস্ত থাকায় তিনি ধরেননি। সাগরের চিকিৎসার শর্তে সিইওর মা তাকে নিজের সন্তান ছাড়তে বাধ্য করলে নিরুপায় হয়ে সে টাকাটা নিয়েছিল। সাগর তার সৎ ভাই হওয়ায় দুজনের পদবি ছিল আলাদা, আর তাতেই সিইও পুরো ব্যাপারটাই ভুল বোঝেন। লোকটি অবশেষে সব সত্যি বুঝতে পারল। আমারই ভুল ছিল, আমি বড্ড পাষাণ ছিলাম। সে ফিসফিস করে বলল, কসম করে বলছি তোমায় আর কখনো একা কষ্ট পেতে দেব না। 6 বছরের মাঝে এই প্রথম সে তার কথা বিশ্বাস করল। সে বুকে মাথা রাখতেই লোকটি তাকে এমনভাবে আঁকড়ে ধরল যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। কিন্তু দুঃস্বপ্ন কেটে গেছে ভাবতেই নতুন আরেক বিপদের ছায়া ঘনিয়ে এলো। বন্ধুরা, পরের পর্বটি জলদি চাইলে পার্ট 6 লিখে কমেন্ট করুন।